আমরা এখন আছি রূপের নদী জাদুকাটার একটি চরে এবং আমার বাম পাশে দেখছেন চরের উপর একটি পিলার রয়েছে এবং এই রকম অসংখ্য পিলার চরের বিভিন্ন জায়গায় রয়েছে। এটি আমরা যেখানে রয়েছি এটি মূলত সরকারি খাস জায়গা। তবে এই রকম অসংখ্য পিলার থাকার কারণ হলো যে স্থানীয় যে প্রভাবশালীরা আছেন তারা এইসব সরকারি যে খাস জায়গা এটি তাদের দখলে নিয়েছেন এবং দখলে নিয়ে তারা বিক্রি করে দিয়েছেন আরেকটি কিছু মানুষের কাছে এবং তারা প্রতি ফুট বালু 20 টাকা দরে বিক্রি করেছে। রাত্রে বুদ্ধি হচ্ছে বেনালা সহাল উঠে আইয়া 20 টাকা ফুট প্রতি নৌকা মাঝে বেচা ধরাইছে এবং গত কয়েকদিন ধরে এই রকম যে ঘটনা ঘটেছে যে ইজারাধীন জাদুকাটা নদীতে এরকম অবৈধভাবে প্রায় নদীর অনেক ফুট জায়গা বিলীন হয়ে গেছে অবৈধভাবে বালু নেওয়ার কারণে এবং এতে যে গ্রামবাসী যে নদী তীরবর্তী যে এলাকার মানুষ আছে তারা শুরুতে প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত যে স্থানীয় যে প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন তাদের কাছে তাদের যে প্রতিবাদ সেটি আসলে অনেকটাই খোনটাসা হয়ে গেছে। আমরা অনেক বাধা বিঘ্ন করছি, এটার অনেক মোবাইলও ভিডিও আছে। আমরা এই এলাকার যত অত্র এলাকার শ্রমিক আছে সব আমরা চাপাইয়া পড়ছি, আমরা রক্ষা করতে পারছি না। আমরা হইলে শ্রমিক নদীতে কাজকর্ম করে খাই, আমরা কথারও কোনো দাম নাই, আমরা এলাকার কোনো আমরা জায়গাও নাই দেখেছি এবং এর মাধ্যমে যে প্রভাবশালী যে চক্র তারা এইরকম খুঁটি দিয়ে সরকারি জায়গা দখলে নিয়েছে এবং নিয়ে তারা আরেকটি পার্টির কাছে কিছু মানুষের কাছে বিক্রি করেছে। 10-12 জন মিলিয়া মানে সিন্ডিকেট কইরা তারা এটা লুটে পুইটা খাইছে। যখন আমরা বাধা দিতাম আইছি তখন আমরা উপর অত্যাচার। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এইভাবে এইসব চরের জায়গার যে বালু কোটি কোটি টাকার বালু গত কয়েকদিনে বিক্রি করেছে এবং দেখছেন যে চরের যে উচ্চতা এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি অনেকটাই পার্থক্য রয়েছে। এতে বোঝা যায় যে গত কয়েকদিনে কতটুকু জায়গা আসলে নদী গর্ভে বিলীন হয়েছে। স্থানীয়রা বলছেন যারা এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত তাদেরকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা চাই এদের গডফাদারদের আইনের আওতায় কঠিন শাস্তি হোক এবং সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করি। এবং গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি এই পারকাটা রোদে কিছু টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন এবং এই টাস্কফোর্সের মাধ্যমে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ছিল, অনেকে লিখেছেন যে তারা আসলে গরিব নিম্ন আয়ের মানুষ যারা শ্রম বিক্রি করে জাদুকাটা নদীতে কাজ করতে এসেছিল। যে লেবার কয়েকজনকে শ্রমিক কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, তারা কিন্তু দিনমজুর, তারা প্রত্যেক দিন কাজ করে যা আনে তাদের সন্ধ্যার পরে চলে যায়। কিন্তু এদিকের যে প্রভাবশালী যারা আছে, যারা দখলদার জায়গার মালিক, তারা কিন্তু এখনো গ্রেফতারে আওতায় আসছে না। যারা এই সরকারি জায়গা দখলে নিয়ে অন্য কিছু মানুষের কাছে বিক্রি করেছে সেই মূল হুতারা আসলে ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। ওই অঞ্চলে যারা আছে তাদের সাথে তাদের দায়িত্ব, ইজারাদার যেহেতু কথা শুনতেছে না, ইজারাদারকে আমরা চিঠি দিছি যে তারা যদি এই কার্যক্রম বন্ধ না করে তো ইজারা চুক্তি বাতিল হবে এবং তারা যদি মনে করে যে এত টাকা রিস্ক নেবে তাহলে দিবে। এটা আমি চিঠি দিছি, এটা যদি না শুনে তারা তাহলে পরে আমি ওনাদের স্পষ্ট করে বলতে চাই যে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে। তারা প্রত্যাশা করছেন দ্রুত ওই সব ব্যক্তিকে চিহ্নিত করে একটি তদন্তের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আইনের আওতায় যদি নিয়ে আসা সম্ভব হয় তখন এই যে অবৈধ পন্থায় যে পারকাটা জাদুকাটা নদীর পারকাটা সেটি অনেকটাই বন্ধ হবে বলছেন স্থানীয়রা। সাইদুর রহমান আসাদ, ডিবিসি নিউজ, সুনামগঞ্জ।